আজকে ডিসকাশন করব ডাব্লিউবিপি এক্সাইজ বা আবগারি কনস্টেবল প্রিলিমিনারি 2013। ঠিক আছে, 2013 আবগারি কোশ্চেনটা ডিসকাশন করব কনস্টেবল। ঠিক আছে, দেখো টোটাল সময় হচ্ছে 1.5 ঘন্টা, ফুল মার্ক হচ্ছে 90, মানে 1.5 ঘন্টায় তার মানে 90 মিনিটে হচ্ছে তোমার 90টা কোশ্চেন, এক একটা কোশ্চেনের জন্য 1 মিনিট। ওকে, বেশ। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হয় যদি 30শে নভেম্বর 2013 তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল কবে? ঠিক আছে, 30শে নভেম্বর হচ্ছে পূর্ণ হয়, তার মানে এইখানে লিখি 29, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এইখানে ছিল ফুল মানে এক অংশ, ডাবল হয় তার মানে এর আগে ছিল কত, হাফ অংশ। ঠিক আছে, এটা ছিল হাফ, এটা এক অংশ হয়ে গেছে, কারণ এই দেখো এর থেকে যখন এইখানে যাবে তখন দ্বিগুণ, দ্বিগুণ হয়ে যায়, তাহলে হাফ গুণ 2, তাহলে 1 পড়ে থাকবে। ঠিক আছে, দেখো হাফ গুণ 2, 2 2 কেটে গেলে তাহলে 1, তার মানে এইখানে দেখো 29 তারিখে কিন্তু পাত্রটি তাহলে অর্ধেক পূর্ণ ছিল। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 2 কি বলছে, নিচের ছক থেকে এক্স এর মান কত হবে? দেখো এখানে কত বলছে, 18, 2 4 3, দেখো 4 দিয়ে 6 আর 3 9, যোগ করলে হচ্ছে না, যেহেতু এই ডিজিটটা কিন্তু এই ডিজিটের থেকে অনেকটাই বড়, তার মানে এখানে কোনো একটা গুণের ব্যাপার আছে। 18, তার মানে এইখানে দেখো 2 আর 4 6, 6 গুণ 3, তার মানে এই দুটো যোগ করো, যোগ করলে হচ্ছে 6 আর গুণ 3, তাহলে কত হচ্ছে 18। তার মানে ধরলাম এটা এ বি সি, তাহলে কি করতে হবে, এ প্লাস বি ইন্টু সি, এটা করতে হবে, মানে এই দুটো যোগ এইটা গুণ, তাহলে 5 আর 9, এই দুটো যোগ করলে হচ্ছে 9, 6 নং 54 একদম, তাহলে এই দুটো যোগ করো, 4 আর 3 7, আর এই 2 ইকুয়াল টু হচ্ছে 14। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে এইটাকে লেখা হবে, এটা একই হিসাবে এটাকে কি লেখা হবে? বেশ, বলছে এখানে করে দিই, ডি এ আর জে ডাবল ই এল আই এন জি, দার্জিলিং। দার্জিলিংকে কী লেখা হবে, এফ সি টি এল জি জি এন কে পি আই। দেখো এর মান কত হচ্ছে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, কত বেড়েছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, আর সবগুলো করা দরকার নেই, এটা হচ্ছে 7, আই হচ্ছে 9। ঠিক আছে, তাহলে তুমি এইখানে ভাবো সবার সাথে কিন্তু কত করে যোগ হয়েছে, 2 করে কিন্তু সবার সাথে যোগ হয়ে, দেখো 4 যোগ 2, 1 যোগ 2, 7 যোগ হচ্ছে 2, সবার সাথে 2 যোগ করে হয়েছে, তার মানে এই জি এর মান কত, জি এর মান হচ্ছে 7, এই জি এর মান হচ্ছে 7, তাহলে হবে কত 9, 9 মানে কত আই। ঠিক আছে, সবার সাথে 2 যোগ করলে হয়ে যাবে, লিখছি না, যে জি 7 2 9, ঠিক আছে, তাহলে আই হবে। সি কত, সি হচ্ছে 3, 3 আর 2 5, 5 কি হবে, 5 হচ্ছে ই, সরি এইটা তো জি ও ও, এইটা ও, ওর মান কত, ই তো দেখিনি, ও ওর মান কত, ওর মান হচ্ছে 15, 15 তাহলে কত হবে 17, 17 যদি হয় তাহলে হবে কিউ। ঠিক আছে, কিউ 17 হয়ে যাবে, তা এই যে ভি, ভি কত 22, 22-এর সাথে 2 যোগ করলে কত 24, 24 মানে কত, 24 মানে হচ্ছে এক্স, তাহলে এটার পর হবে এক্স। দেখো এইগুলো সবগুলো করার দরকার নেই, 1 2 3 জিটি, এই দেখো এই পর্যন্ত কিন্তু সবই এক, খেয়াল করবে, কারণ সবগুলো করতে আমি সময় নষ্ট কেন করবো, সময় নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না। দেখো এই দুটো সেম,
ডিফারেন্সগুলো, তার প্রথমে 1 2 3 4টে বাদ দাও, 1 2 3 4, এই 4টে বাদ দিয়ে দাও, লাস্টে থেকে দুটো বাদ দিয়ে দাও। তাহলে ই ই হচ্ছে কত? ই হচ্ছে 5, 5 আর 2 কত হবে? 7। তার মানে জি, যেটা জি আছে এই দিক থেকে 3 নম্বর জি হবে, দেখো এই জি জি ও, তাহলে এইটা হবে না। বেশ, তাহলে জিটা কেটে দাও। ঠিক আছে, এই 3-এ দেখো জি আছে, তারপরে ও ও ও 3টে ও আছে, তার মানে আমাকে 3টেই কেটে দেবো, সেম যেহেতু আছে এটা করার দরকার নেই। তাহলে টি পি টি, টি পি টি, তাহলে 1 2 3 4 5 নাম্বার, 1 2 3 4 5, এন 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 মানে কত? 14, 14 আর 2 16, 16 মানে কত? 16 মানে হচ্ছে পি। ঠিক আছে, তার মানে এইখানে এই পিটা রাখবো, এই দেখ, তাহলে এইটা হবে না, টি যেহেতু আছে তখন এইটা হবে না, এইটা হবে, এই দেখ টি, এইটা হবে না, তাহলে এইটা হবে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন দেখো সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু দেখবো যেটা কমন নেই কোনটা, কমনগুলো কেটে দেবো, নাহলে সবগুলো করলে একটু টাইমটা বেশি লাগবে এই আর কি। বেশ, জি এর কাছে এফ এর থেকে কম টাকা, দেখো এইগুলো আমরা কী করবো, এগুলো আমরা লম্বা করে একটা দাগ টেনে করবো। বেশ, জি এর কাছে এফ এর থেকে কম, তার মানে জি হচ্ছে বেশি টাকা, সরি জি এর কাছে এফ এর থেকে কম, তার মানে জি এর কাছে এই যে এফ, এফ এর থেকে কম টাকা, জি এর কাছে এফ এর থেকে কম টাকা কিন্তু এস এর থেকে বেশি, তার মানে এখানে এস লিখ। ঠিক আছে, ই এর কাছে জি এর থেকে বেশি, ই ই এর কাছে হচ্ছে জি এর থেকে বেশি, তার মানে ই এর কাছে হচ্ছে এই জি এর থেকে টাকা বেশি ই এর কাছে, কিন্তু এফ এর থেকে কম, তার এফ এর থেকে কম, ব্যাস হয়ে গেল। কে সবচেয়ে গরিব? এই যে এস। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? এইভাবে করলে কিন্তু এই অঙ্কগুলো অনেকটাই রিজনিংগুলো সুবিধা হবে এবং রাইট হবে। বেশ, নিচের কোনটি বেমানান? 909 ভাগ হচ্ছে 1000। ঠিক আছে, ঠিক আছে, তো সবগুলো একবার করো। তার এইটা হচ্ছে তোমার 909, মানে দশমিক যদি ছিল, দশমিকটা তুলে দিলে কত হবে? 100। 909/100, এটা কত হবে? 909/100, তো দেওয়াই আছে। এইটা কত? 9090/1, 1 2 3, তাহলে এটা কেটে দাও, 909/100, তাহলে ডিফারেন্স কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত? মানে গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত? বেশ, যুক্তি কি বলছে দেখো, যুক্তি বলছে হ্যাঁ, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। এটা কিন্তু একদমই ঠিক কথা, কারণ অনেক কিছু জেনে দেয় এখনও কিন্তু মেয়ে কন্যা হলে অনেক বাবা মাই সন্তুষ্ট থাকে না। ঠিক আছে, এখনও কিন্তু এই সিস্টেমটা আছে, তো এটা কিন্তু অবশ্যই বাড়বে না। বেশ, যুক্তি 2 কি বলছে, না প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। না, এই যুক্তিটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। ঠিক আছে, তার সঠিক অ্যান্সার কিন্তু যুক্তি এ সঠিক, তার অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিচের দেওয়া জ্যামিতিক চিত্র থেকে ছকের শূন্যস্থানে উপযুক্ত চিত্রটি বসাও। দেখো এইটা কি করবো, দেখো একটা দুটো কটা মাথা আছে, দেখো এই সিস্টেমটা দেখো এইটার মধ্যে আছে, এই সিস্টেমটা এটার মধ্যে আছে, তাহলে এই এই যে ভেতরের পুটুলিটা কিন্তু এখানে হবে, গোলটা, তারপরে গোলের পরে আরেকটা আছে, এটা আরেকটা, হ্যাঁ, তারপরে এইখানে বৃত্তটা হবে। সঠিক অ্যান্সার কিন্তু এই যে 4 নাম্বার ইজ, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নম্বর 8 এর মান কত? 6 12 20 30 3। বেশ, এইটা কি করব আমি, বেশ দেখবা একদমই সোজাভাবে করব। এই দেখো এই যা আছে, এই দুটো লসাগু হচ্ছে 60, তার মানে এইটা 1/60, তার মানে এখানে আমি লিখতে পারি 10/60 যোগ 5/60 যোগ 3/60 যোগ 2/60 বিয়োগ
20/60। ব্যাস, এইবার তুমি নিচেতে সবার হর তো সবার এক, তাহলে উপরে যোগ বিয়োগ করলে হয়ে যাবে। 10 আর 5 15, 15 আর 3 18, 18 দিয়ে 20, তার মানে এটা হচ্ছে 20/60, 20/60 মাইনাস 20/60, তাহলে এই দুটো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নিচের অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে, পরের অঙ্কটি কি হবে? বেশ, দেখো 1 4 9 16 25, তাহলে এইটা কত? এইটা হচ্ছে 1-এর স্কোয়ার, এইটা দেখো 2-এর স্কোয়ার, এটা হচ্ছে 3-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার, এটা 7-এর স্কোয়ার। 1 2 3 4 5 6 7, তাহলে নিশ্চয়ই সেটা 8-এর স্কোয়ার হয়ে যাবে। 8-এর স্কোয়ার কত? 64। সঠিক অ্যান্সার কিন্তু অপশন। কোশ্চেন নাম্বার 10, দেখো এটা ইংলিশ আছে, কি বলছে যে হি হ্যাড টু রিপেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাড ডান। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। রিপেন্ট মানে কি? রিপেন্ট মানে হচ্ছে অনুতপ্ত। ইংরেজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝাবো যতটা সম্ভব, ঠিক আছে? তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো। হি হ্যাড টু রিপেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাড ডান। সে অনুতপ্ত হয়েছিল যে সে কি করেছিল। রিপেন্ট কি? রিপেন্ট ফর। রিপেন্ট ফর মানে হচ্ছে অনুতাপ করা, ঠিক আছে? রিপেন্ট মানে অনুতাপ, রিপেন্ট ফর মানে অনুতাপ্ত, ঠিক আছে? সে কি একটা হয়তো কাজ করেছে, যে কাজটা নিজে তার মনে সাড়া দিয়েছে যে সে কাজটা সে ভালো করেনি, ঠিক আছে? এই জন্য সে অনুতপ্ত হয়েছে। বেশ, কোশ্চেন নাম্বার 11, শি ইজ সো ড্যাশ দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড। দেখো, আমরা ছোটবেলায় তোমরা অবশ্যই পড়েছো মাধ্যমিকে, হি ইজ সো, সোর পরে কি হবে? সেটা অ্যাডজেক্টিভ হবে। হি শি ইজ সো গুড দ্যাট হি ক্যান নট ডান দিস ওয়ার্ক। এত ভালো যে সে কাজটা করতে পারে, তো এরকম একটা। তো এইখানে সোর পরে কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? তো এইখানে দেখো, শি ইজ সো ড্যাশ, শি ইজিলি ক্যাচেস কোল্ড। কোল্ড, কোল্ড মানে কিন্তু একটা ফিলের বিষয় চলে আসে। কোল্ড ঠান্ডা, ঠান্ডা কিন্তু অনুভব করতে হয়, কারণ ঠিক আছে? তার মানে এর মধ্যে দেখো কোনটা একটু এই অনুভবের জায়গাগুলো দেখে। সেন্সিবল, হে সে কিন্তু খুব সেন্সিবল লোক, মানে বিচার বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে? বিচার, সেন্সিবল মানে বিচার বুদ্ধি সম্পন্ন। সিনসিয়ার, সিনসিয়ার মানে হচ্ছে আন্তরিক, সিনসিয়ার আছে কিন্তু, হ্যাঁ, বা কাজের প্রতি সেই মনোযোগশীল। সেন্সিটিভ, সেন্সিটিভ মানে হচ্ছে তোমার কি? সংবেদনশীল। এইটাই কিন্তু তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে? সবার, সবার মানে হচ্ছে কি তোমার সংযমী, সবার মানে হচ্ছে তোমার সংযমী। তার মানে এইখানে তোমার জায়গা ফিল, অনুভব করে, সংবেদনশীল, সেন্সিটিভ, হ্যাঁ, এটা কিন্তু সেন্সিটিভ জায়গা। হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার, সেন্সিটিভ। বেশ, কোশ্চেন নাম্বার 12 কি বলছে? পিক আউট দ্য অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, তাহলে এটা প্রত্যাখ্যান হবে। রিজেক্ট মানে কি? রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। কনসিডার মানে কি? বিচার বিবেচনা করা, ঠিক আছে? বিচার বিবেচনা করা। নোটেড, নোটেড মানে হচ্ছে তোমার লিপিবদ্ধ করে রাখা, ঠিক আছে? লিপিবদ্ধ করে নোট করে রাখো বা স্মৃতিতে রেখে দাও, এরকম ব্যাপার। ফলোড মানে কি? ফলোড মানে অনুসরণ করা, বা অনুকৃত, মানে আমাকে ফলো করো মানে অনুসরণ করো। বেশ, কোশ্চেন নাম্বার 13 কি বলছে? চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড ইনিডিবল। ইনিডিবল মানে কি? ইনিডিবল মানে হচ্ছে অখাদ্য বা অভোজ্য, যেটা খাওয়া যায় না। অখাদ্য বা অভোজ্য। এই যে নিয়ারেস্ট মিনিং মানে সিনোনিম, যেটা খাওয়া যায় না।
পলিউটেড মানে হচ্ছে দূষিত, দেখো পুরোটা লিখছি না, তোমরা মুখে বলছি লিখে নাও। পলিউটেড মানে হচ্ছে দূষিত। আনফিট ফর হিউম্যান কনজাম্পশন মানে যেটা মানবের জন্য উপযুক্ত নয়, তাহলে এটাই সঠিক অ্যান্সার অপশন বি, কারণ এটাই হচ্ছে অখাদ্য অবর্জ্য। ঠিক আছে। ভিএটেটেড, ভিএটেটেড মানে হচ্ছে তোমার বিকৃত, ভিএটেটেড মানে বিকৃত। ইটেবল, ইটেবল মানে খাওয়ার যোগ্য। এবার তোমরাই বুঝতে পারছো তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে। ওকে, আমি তো সবগুলো মানে বলেই দিলাম। বেশ, চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য ইডিয়মস অর ফ্রেজ। এই যে ফ্রেজ আছে বাই লিভস অ্যান্ড বাউন্ডস, এইটা ইডিয়মসটা কী হবে? বাই লিভস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে দ্রুত বাড়া বা দ্রুত গতিতে। দ্রুত, দ্রুত বোঝালে র্যাপিড। দেখো এই দেখো, ইরেগুলারলি, ইরেগুলারলি মানে যেটা প্রতিনিয়ত নয়। ঠিক আছে। গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত। তাহলে দ্রুত সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। সিস্টেমেটিক্যাল মানে একটা ধাপে ধাপে আর যাবে আর কি। ঠিক আছে, তো মানেগুলো বলে দিলাম। বেশ, এরপরের কোশ্চেন দেখো তোমার 15, হি চুজ দ্য পাথ অফ রিজন অফ হিজ ওন অ্যাকর্ড। চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য অ্যাবভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং। হিজ ওন অ্যাকর্ড মানে স্ব ইচ্ছায়, অন অ্যাকর্ড মানে স্ব ইচ্ছায়। ঠিক আছে। ফর্সিভলি, ফোর্স, ফোর্স থেকে ফর্সিভলি মানে হচ্ছে বলপূর্বক, বলপূর্বক। হেল্পলেসলি, হেল্পলেসলি মানে হচ্ছে হাফ, হ্যাঁ হেল্পলেস মানে অসহায়, হেল্পলেস মানে হচ্ছে অসহায়। হাফ হার্টেডলি মানে হচ্ছে অর্ধ অকপটে, অকপটে। উইলিংলি, এই যে উইলিং মানে হচ্ছে স্বইচ্ছায়। ঠিক আছে, অনেকদের সময় দেখবে যারা লেটার লিখবে তখন কিন্তু এই উইলিংলি কথাটা ওয়ার্ডটা ব্যবহার করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ডিসপিটে বলে দিই, নাহলে শেষ ভিডিও অনেক বড় হয়ে যাবে। বেশ, কোশ্চেন নাম্বার 16, আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্স। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, একজন মানুষ যে মানুষত্বকে ঘৃণা করে তাকে কি বলে? ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে কি? ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে তোমার বিশ্বপ্রেমিক। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে বিশ্বপ্রেমিক। ঠিক আছে। মিস্যান্থ্রোপ, মিস্যান্থ্রোপ মানে হচ্ছে তোমার মনুষ্য বিদ্বেষী, মনুষ্য বিদ্বেষী। আর ক্যানিবেল মানে কি? ক্যানিবেল মানে হচ্ছে তোমার রাক্ষস। টেরোরিস্ট, টেরোরিস্ট মানে দেশদ্রোহী। তাহলে এইবার বুঝতেই পারছো যে সঠিক অ্যান্সার কী হবে। যারা হচ্ছে ওয়ান হু হেটস ম্যান বা যে মনুষ্যত্বকে ঘৃণা করে তাকে কি বলা হয়? সেটা হচ্ছে মিস্যান্থ্রপ। ঠিক আছে, তার মানে মানুষ বিদ্বেষী। অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 17 কি বলছে? দ্য কার ড্যাশ সাডেনলি, গাড়িটা হঠাৎ কি হলো সেটা বলতে চাইছি। দেখো, ব্রেক অফ, ব্রেক অফ মানে ব্রেক থেকে ব্রক অফ মানে স্টপ, বন্ধ হয়ে গেল। ব্রেকডাউন, ব্রেকডাউন মানে ভেঙে পড়া। ব্রেক আউট, ব্রেক আউট মানে হচ্ছে প্রাদুর্ভাব হওয়া, মানে দেখা গেলো হঠাৎ করে গ্রামে কলেরা রোগ সৃষ্টি হয়েছে, হ্যাঁ সেটা প্রাদুর্ভাব হয়ে গেল, বা ম্যালেরিয়া হচ্ছে। ব্রেক অফ, ব্রেক আপ মানে সবার শেষ, বা প্রেম ট্রেম ভেঙে গেলে তখন মানে প্রেম প্রেম ভেঙে যাচ্ছে বা ভালো লাগছে না, তখন বলছে আমি তাহলে তোমার সাথে ব্রেক আপ করলাম, মানে তোমার সাথে আমার কোনো সম্পর্কই জোড়াতে চাই না, তখন এই ব্রেকআপ শব্দটা ইউজ করা হয়। এখানে গাড়ির ক্ষেত্রে বলেছে গাড়িটা ভেঙে যেতে পারে, দ্য কার ব্রেক ডাউন সাডেনলি মানে হঠাৎ ভেঙে গেল বা অকেজ হয়ে গেল, এরকম ব্যাপার। ঠিক আছে, সঠিক অ্যান্সার তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিচের বিশেষ ক্রমে সাজানো পদগুলির পরের পদটা কি হবে? দেখো, এ এফ, তখন এর সাথে কত যোগ হয়েছে? 5।
দেখো এ হচ্ছে কত 1, এ হচ্ছে 6, এটা কত 11, এইটা হচ্ছে 16। দেখো সবার সাথে 1 আর 5, 6, 6 আর 5 11, 11 6 16, 11 আর 5 16, 16 আর 5 হবে 21, 21 হচ্ছে ইউ। তার ইউ কোনটা আছে, এই যে ধরো এইটা হবে না, এইটা, এই দুটোর মধ্যে একটা হবে। বেশ, তাহলে 3, এইটা মানে কত 3, এইটা হচ্ছে কত 8, এইটা কত 11, 3 5 আর 3 8, এটা হচ্ছে 13, ভুলে গেছিলাম। 11 হচ্ছে তোমার কে এর মান, আর এইটা হচ্ছে তোমার 18, 18 আর 5 কত 8 + 23, 23টা কি হবে ডাব্লু হয়ে যাবে, ঠিক আছে, 23 হচ্ছে ডাব্লু। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। সবার সাথে 5 যোগ করা হয়েছে। হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার, কেন তুমি আমাকে আগে বললে না, ঠিক আছে। কারেক্ট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোইং, ও এর মধ্যে কোনটা এখানে ঠিক হবে, ঠিক আছে। দেখো এইখানে কি বলছে, হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার, ডিড নট স্পোক। দেখো এইখানে যদি ডিড হয় তাহলে এইখানে কি হবে, এখানে V1 হবে, ঠিক আছে, অথবা V1 হবে। তার মানে এইখানে দেখো V1 কোনটা আছে সেটা দেখলে বোঝা যাবে। ডিড নট স্পোক, এইটা দেখো এটা V2, তার মানে এটা হবে না, এটা আছে কিন্তু এটা V3, হ্যাঁ V3 একমাত্র হ্যাজ হ্যাভ, এক্ষেত্রে কিন্তু V3 বসে, অথবা যখন প্যাসিভ ভয়েস করা হবে তখন কিন্তু এখানে V3 বসতে পারে। ডিড ইউ নট স্পোক, এটাও কিন্তু V2, ঠিক আছে। ডিড ইউ নট স্পিক, এইটা কিন্তু V1 আছে, ঠিক আছে। ওয়ার ইউ নট, ওয়ার তো এখন হবেই না, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট। দেখো ইংরেজিগুলো কিন্তু এইভাবে আমরা চেক করে দেখতে পারি, ঠিক আছে। অপশন টেস্ট করলে খুব সুবিধা হয়, তাহলে অতটা পড়তে হয় না। বেশ, সিন্স উই আর লিভিং ইন বম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। দেখো এখানে দুটো সেন্টেন্স আছে, এত কিছু আমার দেখতে লাভ নেই, সিন্স যেহেতু আছে তাহলে এইটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে সেখানে হ্যাজ অথবা হ্যাভ এই জিনিসটা কিন্তু লাগে। তাহলে দেখো হ্যাজ হ্যাভ কোথায় আছে সেটাই অ্যান্সার হয়ে যাবে। সিন্স এই দেখো এটা হ্যাভ আছে, দ্যাট ওই নেই নেই নেই, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল। বেশ, কোশ্চেন নাম্বার 21, এইচআইভি সংক্রমণ নিচের কোনটি দ্বারা মানুষ শুধুমাত্র ছড়াতে পারে। এইচআইভি রক্তটা হচ্ছে ব্লাড রিলেটেড, ব্লাড ব্লাড মানে রক্ত রিলেটেড হচ্ছে এইচআইভি। তার মানে যেখানে দেখতে হবে রক্ত কোনটা পারস্পরিক আলিঙ্গন করা, এটা হবে না। সাধারণ শৌচাগার ব্যবহার করা, এটাও রক্তের রিলেশন নেই। খাদ্য ভাগ করে খাওয়া, এটাও ব্লাড রিলেশন নেই। অন্য রেজার ব্যবহার করলে, দেখো দাড়ি কাটতে গেলে কিন্তু দাড়ির গোড়া থেকে অংশের রক্ত বেরিয়ে যায়, এবার সেই রক্তটা কিন্তু রেজারে লেগে থাকে, এবং সেইটা যদি অন্য কেউ ইউজ করে তাহলে সেই রক্তটা থেকে কিন্তু তারও গায়ে লাগতে পারে, ঠিক আছে, তখন কিন্তু এইচআইভি হবে। এইটাই কিন্তু একমাত্র ব্লাড রিলেটেড, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 22, শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ। এটা তো একদম সত্যি কথা, কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ, এটাও কিন্তু পরীক্ষায় উল্টোভাবে আসে। শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, শুষ্ক বরফটা ঠান্ডার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। বেশ, এইবার কি বলছে দেখো, জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা, ওপরের তথ্যগুলি কোনটি সঠিক। দেখো এইটা কিন্তু তোমার ঠিক না, ঠিক আছে। এখানে একটা, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু 1 এবং 2 রাইট, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। এইখানে একটা কথা বলে দিই, সাধারণ বরফ -32 ডিগ্রি ফারেনহাইট দিয়ে তৈরি হয়, মানে -32 ডিগ্রি ফারেনহাইটে কিন্তু তোমার বরফটা তৈরি হয়। অপরদিকে শুষ্ক বরফ হচ্ছে -109 ডিগ্রি ফারেনহাইটে তৈরি হয়, তাই শুষ্ক বরফ অধিক ঠান্ডা। শুষ্ক বরফকে গরম করলে তরল না হয়ে সরাসরি উদ্বায়ী হয়ে যায়। বোঝা থাকবে, এইটা হচ্ছে ঠান্ডা জলটা, মানে সাধারণ বরফ হচ্ছে এত ডিগ্রি টেম্পারেচার হচ্ছে তৈরি হয়,
আর শুষ্ক বরফ হচ্ছে তোমার -109 ডিগ্রি টেম্পারেচার তৈরি হয়। তার মানে এইটা কিন্তু অধিক ঠান্ডা, আর এইটাকে কিন্তু গরম করলে ওয়াটার হয়, আর এইটাকে কিন্তু গরম করলে সেটা সরাসরি উদ্দেয়ে এয়ার হয়ে উড়ে যায়। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 23, অন্তোদয় পরিকল্পনা এর উদ্দেশ্যটা কি? অন্তোদয় পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের উন্নয়ন। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। অন্তোদয় অন্ন যোজনা হচ্ছে গরিব মানুষের জন্য ভর্তুকিতে খাদ্য সরবরাহ করা। এর মাধ্যমে খুবই দরিদ্র যারা, তারা হচ্ছে 3 টাকা কেজি চাল, ঠিক আছে, চাল দেখবে রেশনে যাবে 3 টাকা কেজি চাল, আর গম হচ্ছে 2 টাকা কিলো গম কিন্তু এরা পায় রেশন থেকে। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 24, ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? ভারতের সবুজ বিপ্লব হচ্ছে ধান আর গম। তাই এখানে দেখো কোথায় আছে, ধান তো নেই, চাল আছে, তাহলে গম এবং চাল উৎপাদনে সঠিক আনসার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ। কোশ্চেন নাম্বার 25, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার আছে কার? সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার, ঠিক আছে। সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হচ্ছে একটা রাজনৈতিক অধিকার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখো, মৌলিক অধিকার তো সবাই জানো যে মৌলিক অধিকার কতগুলো আছে। মৌলিক অধিকার আছে তোমার কতগুলো, আগে ছিল 7টা, এখন হয়েছে 6টা, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। সম্পত্তির অধিকার, এই মৌলিক অধিকারটা কিন্তু এখন তোমার তুলে দিয়েছে, ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 26, নিচের দুটি তালিকা থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স কত? এটা হচ্ছে 65 বছর। দেখো, তার মানে এ হচ্ছে 1। রাজ্যের হাইকোর্টের বিচারপতির বয়স কত? এটা 62 বছর। হ্যাঁ, এটাও ঠিক আছে। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এর মেয়াদ কত বছর? এর মেয়াদ হচ্ছে তোমার 6 বছর বা 65 বছর পর্যন্ত, এর মধ্যে যেটি কম হবে, ঠিক আছে, তাহলে এটাও ঠিক। রাজ্যপাল, রাজ্যপাল কিন্তু 5 বছর করেই থাকে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার এ ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো, ওখানে 1 এ 1, বি 2, সিতে 3, ডিতে 4, ঠিক আছে, বেশ। কোশ্চেন 27, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? সিএফসি, সিএফসি এটা কিন্তু দায়ী। ক্লোরোফ্লোরোকার্বন এটা দায়ী। কার্বন ডাই অক্সাইড নির্গমন, বৃক্ষছেদন, আর হচ্ছে মিথেন নির্গমন। দেখো, বৃক্ষছেদন করলে কিন্তু বিশ্ব উষ্ণায়নটা হয়, মিথেনটা হয়। কার্বন ডাই অক্সাইড নির্গমন এইটা করলে কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য কিন্তু এটা দায়ী নয়। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28, হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্ট্রেইন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। সে কি, সে সমস্ত অ্যালকোহল মদ্য জাতীয় পানীয় থেকে নিজেকে কাউকে দূরে থাকতে বলেছে। তাহলে অ্যাবস্টেনের পরে ফ্রম হবে, বিরত থাকা, হইতে থেকে abstain from, option C is right answer. Question number 29 কি বলছে দেখো, question will be answered by a dash of expert. Dash of expert, fill in the blank in the above sentence by an appropriate word given below. Staff, panel, bunch, band. এই যে কোশ্চেনটা যারা সলভ করে তাদেরকে কি বলা হয়? একদল কি, একদল কি, একদল প্যানেল, ঠিক আছে। প্যানেল মানে হচ্ছে একদল বিশেষজ্ঞ, একদল বিশেষজ্ঞরা উত্তরগুলো করবে, ঠিক আছে। এইটা হচ্ছে উত্তর, এইটাকে বলা হয় কালেকটিভ নাউন। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 30 কি বলছে, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায়? সঠিক অ্যান্সার ড্যান্ডি, ঠিক আছে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। এবার কোশ্চেনটা সম্পর্কে একটা কথা বলে দিই। দেখো,
মহাত্মা গান্ধী ড্যান্ডি অভিযান সবরমতী আশ্রম থেকে ড্যান্ডি পর্যন্ত কিন্তু শুরু করেছিলেন। হুম, এটা কিন্তু সবরমতীতে নয়, কিন্তু সবরমতী আশ্রম থেকে ড্যান্ডি পর্যন্ত 1930 সালে 12ই মার্চ শুরু করেছিলেন। এটা কত দিনে ছিল? এটা কিন্তু 24 দিনের ছিল। ঠিক আছে, কারণ কি এটা বলে দিই, কিসের জন্য ড্যান্ডি অভিযান করেছিল বা আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? কারণ লবণের ওপর ব্রিটিশদের ধার্য কর ছিল এবং সেই করটা কিন্তু ভারতীয়রা বা দিতে চায়নি। ঠিক আছে, তো এই জন্য এই লবণ অভিযান বলা হয় এটাকে বাংলায়। ঠিক আছে, ইংরেজ সরকারের লবণ আইন 1882 এর ফলে ভারতীয় লবণ উৎপাদন, সংগ্রহ এবং বিক্রি নিষিদ্ধ হয়। তো ব্রিটিশ ব্যবসায়ীদের কাছ থেকে ভারতীয়দেরই বেশি দামে লবণ কিনতে হতো। এর প্রতিবাদে গান্ধীজি তার আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে 78 জন কে নিয়ে একটি অভিযান শুরু করেন। 24 দিন পর গুজরাটের উপকূলে ড্যান্ডি গ্রামে উপস্থিত হন। সেখানে 6ই এপ্রিল সকাল 6:30 লবণ আইন ভঙ্গ করে লবণ তৈরি করেন, যা আইন অমান্য আন্দোলন নামেও কিন্তু পরিচিত। এই যে 3-4টে পার্ট, আর কতজন লোক? 78 জন। কতদিন চলেছিল? 24 দিন। শুরু কত হয়েছিল? 1930 সালের 12ই মার্চ। শেষ কত ছিল? শেষ হচ্ছে 6 এপ্রিল। ঠিক আছে, কোথায়? ড্যান্ডি অভিযান। ঠিক আছে, এটা হচ্ছে সবরমতী আশ্রম। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 31, বারদলি সত্যাগ্রহ নেতা কে ছিলেন? বারদলি সত্যাগ্রহ নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক অ্যান্সার অপশন এ ইজ রাইট অ্যান্সার। এর একটু বলে দিই, 1925 সালে বন্যা ও দুর্ভিক্ষের কারণে সরকারি ট্যাক্সের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে অনুমোদন করলেও সরকার জনসাধারণের সেই দাবি মানেনি। ফলে ব্রিটিশদের বিরুদ্ধে গণবিদ্রোহ ও অসহযোগ আন্দোলন শুরু হয়। এটি ছিল ব্রিটিশ ভারতীয়দের আইন অমান্য বা খাজনা না দেওয়ার আন্দোলন এটা। ঠিক আছে, বল্লভভাই প্যাটেল এই আন্দোলনে নেতৃত্ব দেন। এই আন্দোলনের পর থেকেই কিন্তু বা এই আন্দোলনের সময়ে কৃষকরা সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। ঠিক আছে, বল্লভভাই প্যাটেলকে কিন্তু সর্দার উপাধি দেয় এই বারদলি সত্যাগ্রহ, যে সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল তখন। এটা কিন্তু মনে রাখবে, এই কোশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, যে সর্দার উপাধিটা বল্লভভাই প্যাটেলকে কখন দেওয়া হয়েছিল। বেশ, কোশ্চেন নাম্বার 32, দেখো তালিকা এর সাথে তালিকা বি মিলাতে হবে। ঝরিয়া কোথায় অবস্থিত? ঝরিয়া অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ড। ওকে, ঝরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি। ঠিক আছে, বেশ। রানীগঞ্জ কোথায়? রানীগঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। রানীগঞ্জ হচ্ছে তোমার বি যাবে 4, পশ্চিমবঙ্গে অবস্থিত। বেশ, তালচের কোথায় অবস্থিত? তালচের হচ্ছে উড়িষ্যা। এই দেখো বিতে অবস্থিত। এটা হচ্ছে কয়লা উত্তোলনে কিন্তু ফার্স্ট, কিন্তু তালচের উড়িষ্যা কিন্তু ফার্স্ট কয়লা উত্তোলনে। এটা মাথায় রাখবে, কয়লা উত্তোলনে ফার্স্ট কিন্তু হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, কোবরা আর সেকেন্ড কিন্তু ঝাড়খণ্ড। হ্যাঁ, এটা বলে দিই, সেকেন্ড কিন্তু ঝাড়খণ্ড। কোবরা কোথায় অবস্থিত? কোবরা হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে, তাহলে এইবার এই রানীগঞ্জ, এইটা রানীগঞ্জ কিন্তু ভারতের প্রথম কয়লা উত্তোলন করা হয় কোথায়? কোশ্চেনটা আসে, ফার্স্ট কয়লা উত্তোলন করা হয় রানীগঞ্জ। তাহলে এবার মিলিয়ে দেখো, এ হচ্ছে কোথায়? এ হচ্ছে 3, এ হচ্ছে 3, বি হচ্ছে কত? A3। হ্যাঁ, তার মানে এইটা হবে না, এইটা হবে না, এ আর সি এর মতো হবে। বি হচ্ছে 4, দেখো বি4 এই দুটো হতে পারে। দেখো বি4, মানে এইটা তো আমি প্রথমেই কেটে দিয়েছি এই দুটো। তাহলে এইটা বি4 বি5, তাহলে এইটা হবে না, এটা তো হচ্ছে না, তাহলে এইগুলো হবে না। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 33, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? সঠিক অ্যান্সার অপশন সি, ভিটামিন সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এর আগে বলেছি ভিটামিন সি, এ, বি, কে কোন কোন রোগ হয়। ঠিক আছে, ভিডিওটা আরো বড় হয়ে যাবে সব ডিসকাশন করলে। ঠিক আছে, তাও বলে দিই, ভিটামিন সির অভাবে কি হয়? স্কারবি রোগ হয়। এর অভাবে রাতকানা রোগ হয়।
বির অভাবে কি সে মুখে ঘা রোগ হয়, বেরি বেরি রোগ হয়। ভিটামিন কে এর অভাবে কি হয়, রক্ততঞ্চন। ঠিক আছে, বেশ। এবার কোশ্চেন নাম্বার 34, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমারেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। সঠিক অ্যান্সার অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 35, তা খুব সুন্দর কোশ্চেন। বিভিন্ন অ্যাসিডের নামকরণ, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে টক দইতে। দইতে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে। এ হচ্ছে 4। ঠিক আছে, এ হচ্ছে 4। বেশ। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? টার্টারিক অ্যাসিড থাকে হচ্ছে তেঁতুলে। এই দেখো তেঁতুলে, তাহলে বি হচ্ছে কোনটা? 1। A4B1। অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? অক্সালিক অ্যাসিড থাকে তোমার হচ্ছে টমেটোতে। সঠিক সি, তার মানে সি হচ্ছে তোমার 3। বেশ। সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে তোমার লেবুতে। ঠিক আছে, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। তাহলে ডি হচ্ছে তোমার কি? 2। এবার দেখো মিলিয়ে দেখো কোনটা? A4। তাহলে এই দুটো কিন্তু হবে না। হ্যাঁ, এই দুটো কেটে দিই। A4B4, বি হচ্ছে 1, তাহলে বি হচ্ছে 1, তার মানে এইটা হবে না। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 36, নিচের দেওয়া দুটি তালিকা থেকে সঠিক উত্তরগুলি সাজান। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। তার মানে এ হচ্ছে তোমার 2। সৌরজগতের বৃহত্তম গ্রহ কি? বৃহস্পতি। ঠিক আছে, বি হচ্ছে তোমার 3। সৌরজগতে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ কি? বুধ, শুক্র। শুক্র তো এখানে অপশনই নেই। ঠিক আছে, এখানে কিন্তু শুক্র হবে, কিন্তু এখানে বুধ, শুক্র, তো এখানে কিন্তু অপশনটা এখানে নেই। যাই হোক, সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। দেখো এইখানে কিন্তু অপশনটা একটু গোলমাল আছে। ঠিক আছে, তো এটা আমি একটা বইতে দেখলাম, তো এটা কিন্তু অপশন ঠিক নেই। ঠিক আছে, এটা অপশন ঠিক নেই। বেশ। কোশ্চেন নাম্বার 37, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির আত্মপ্রকাশ ঘটে কোথায়? 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির আত্মপ্রকাশ করে সিঙ্গাপুরে। সঠিক অ্যান্সার অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, যখন 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে গিয়েছিলেন, তাকে কিন্তু তখন এই দায়িত্বটা কিন্তু হস্তান্তর করা হয়েছিল। ঠিক আছে, ক্যাপ্টেন ছিল মোহন সিং। বেশ। কোশ্চেন নাম্বার 38, 10% ক্ষতিতে একটি ঘড়ি বি কে বিক্রি করে, বি ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা কত ক্ষতি হতো? বেশ, দেখো উপরে করে দিই নাকি, ছোট্ট অঙ্ক এখানে হয়ে যাবে। দেখো এ বি সি, 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করলো। তার মানে এ যদি 100 টাকা হয়, তাহলে এখানে 90 টাকা বিক্রি করেছে। 10% ক্ষতি। বি ওই ঘড়ি সি কে 10% লাভ বিক্রি করলো। তাহলে এইখানে তোমার লাভ করেছে 100 টাকা যদি দাম হয়, তাহলে বিক্রি করেছে তোমার 110 টাকা। ঠিক, কিন্তু এইখানে তো শূন্য শূন্য কেটে দাও, কারণ এইখানে 99 টাকা 90 টাকা বিক্রি করেছে, এই জন্য এখানে 90 আমাকে আনতে হবে। তাহলে এইখানে হচ্ছে 9 99। বেশ, তাহলে এইবার কি বলছে? যে দামে সি ঘড়িটা কিনলো, মানে সি কিন্তু এই ঘড়িটা কিনেছে 99 টাকা, সেই দামে যদি এ বিক্রি করতো, বেশ, এ হচ্ছে কেনা দাম হচ্ছে 100 টাকা। কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আরো সুবিধা হবে। বেশ, এ কেনা দাম 100 টাকা, তাহলে এইটা 99 টাকা যদি এ বিক্রি তাহলে কত হবে? তাহলে হচ্ছে 199 যদি বাদ দিই, তাহলে 1 টাকা লস। ঠিক আছে, 1% লস। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট। কত ইজি অঙ্কটা। বেশ, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 43, মৌলিক সংখ্যা ডেফিনেশন ছোট্ট করে বলে দিই। মৌলিক সংখ্যা সেই সংখ্যাকেই বলা হয় যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, আদার্স কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যাবে না, সেটাই কিন্তু মৌলিক সংখ্যা। 43 9 বলেছে, দেখেছো? এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, অনেকে কিন্তু খেয়াল করে না যে 9টা চোখেই পড়ে না। 43কে 1 এবং 43 দিয়ে ভাগ করা যাবে, মৌলিক সংখ্যা। 53 একটা মৌলিক সংখ্যা।
85টা কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ এটাকে 1 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে, 17 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। 71কে দেখো মৌলিক সংখ্যা। বেশ, 40 নম্বর কোশ্চেন দেখো, নিচের প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? দেখো বিজোড় সংখ্যার গড় কোনটা? এটা হচ্ছে এন স্কোয়ার বাই এন। প্রথম এন কত? এন ইকাল টু হচ্ছে 15, তাহলে এখানে 15 গুণ 15 ভাগ হচ্ছে 15, কেটে দাও, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু 15। তাহলে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে তোমার 15, অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 41, 30 জন বালিকার বয়সের গড় 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর এবং বাকি 12 জনের বয়সের গড় কত? বেশ, একদম সোজা। 30 জনের গড় বয়স কত? 13, তাহলে 30 জনের মোট কত? মোট হচ্ছে 30 গুণ 13, তাহলে 3 13 390। প্রথম 18 জনের বয়স গড় 15, মানে 18 জনের বয়সের মোট কত? তাহলে 18 গুণ 15। এই গুণটা কি করবো দেখো, গুণের টেকনিকটা দেখো। এইখানে হচ্ছে 3 গুণ 5, তাই না? এটা হচ্ছে, বেশ, এটা 9 গুণ 2 করি, তাহলে 9 গুণ 30 করে দিই। কেন? 9 গুণ 2 2, এটাকে গুণ করে দিলাম 30, তাহলে 3 নং 270। এইটাকে আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 20 120। ঠিক আছে, 120 পরে থাকলো। তাহলে এইটা কত জনের বয়স? 120 হচ্ছে তোমার এই 12 জনের বয়সের গড়। 12 জনের মোট বয়স হচ্ছে 120, তাহলে গড় কত হবে? তাহলে গড় হচ্ছে তোমার 120 বাই হচ্ছে 12, এই কালটা 10। সঠিক অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 42, যদি a বাই 3 ইকুয়াল টু b বাই 5 ইকুয়াল টু c বাই 7 হয়, তবে a প্লাস b প্লাস c এর মান কত? বেশ, দেখো এইখানটা সমান, এইটা সমান আমি কে লিখতে পারি। তাহলে a সমান সমান কত? a সমান সমান 3k, b সমান সমান কত? 5k, c সমান সমান কত? 7k। ওকে, তাহলে a প্লাস b প্লাস c, তাহলে 3k 5k 7k, তার মানে এটা লেখো 3k প্লাস 5k প্লাস 7k বাই বির মান কত? বির মান হচ্ছে 5k। 5 আর 3 8, 8 7 15, তাহলে 15k বাই হচ্ছে 5k, কে কেটে দাও, 5 হচ্ছে 3। সঠিক আনসার কিন্তু অপশন 3, মানে রাইট হচ্ছে অপশন 3, হ্যাঁ সি, দেখো 3, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? বেশ, কোশ্চেন নাম্বার 43, 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা এত দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম এত টাকা? বেশ, দেখ এটা অ্যালিগেশন করবো, কিচ্ছু করবো না, জাস্ট অ্যালিগেশন করো, তোমার অ্যান্সার সঠিক হয়ে যাবে। প্রথম হচ্ছে 2.04, এটা হচ্ছে 2.88, মিডিলে দাও 2.52। দেখো এই কোনাকুনি বিয়োগ কত হবে? এটা বিয়োগ করলে কত হবে? 0.2, এখানে হচ্ছে 5, সরি এখানে 6 আর 2 8 আর 5 3, 36 হবে। ঠিক আছে, এটা হবে 36, এটা বিয়োগ করো, এইটা হবে তোমার 48। ঠিক আছে, তাহলে পয়েন্ট তুলে দাও, 12 3 12 36, 4 12 38, 3.4, মানে 3:4। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 44 কি বলছে দেখো, এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, ওরা মোট লাভের 5% দান করে এবং এ এর মূলধনের পরিমাণ 4275 টাকা হলে মোট লাভের পরিমাণ কত? দেখো এইটা মনে হচ্ছে মূলধন হবে না, এটা হচ্ছে এ হচ্ছে লভ্যাংশ হবে। হ্যাঁ, দেখো এ বি, এইখানে লিখলাম লভ্যাংশ, পি টোটাল লিখলাম। ওকে, এইবার ধরো এখানে সি বিনিয়োগ করেছে কত? 3 টাকা, বি বিনিয়োগ করেছে 2 টাকা, টাইম পিরিয়ড ধরলাম সবার 1 বছর। ঠিক আছে,
এইবার যে পি, পি মানে প্রফিট বা লভ্যাংশ টোটাল, 3 গুণ 1 3, 2 গুণ 1 2, 3 দুগুণে 3 আর 2 5। এইবার এ লভ্যাংশ পেয়েছে 4,275। তাহলে 3 সমান সমান এখানে এক্স ধরতে পারো, এক্স ধরলাম না, 3 অংশ ধরতে পারো বা 3% ধরতে পারো, এরকম ধরতে পারো, যাক এটা হবে 5 হবে। হ্যাঁ, তো এইখানে 3 সমান সমান কত দেওয়া আছে, 4,275। 3-এর জায়গায় যদি 5% করে দিই, এক্সই ধরে নাও, বেশ বুঝতে আরো সুবিধা হবে। 3x, এখানে 3x ধরলাম, 2x, এটা 5x, বেশ তাহলে আরো সুবিধা হবে। 3x সমান সমান যদি এইটা হয়, তাহলে x সমান সমান কত, 3 14 42, 3 25 75। তাহলে 5x এইটা সমান কত, 5 25 125, 5 হাতের 1 70 আর 1 71। এই যে 5x সমান সমান হচ্ছে তোমার এই টাকা, এইটা সমান সমান কত, দেখো 100 মধ্যে 5% দান করেছে, তার মানে এই যে 100% এর মধ্যে, ব্যাপারটা ভালো করে বুঝবে, 100 মধ্যে 5% দান করার পরে হচ্ছে 90 যে 5% আছে সেইটা এরা ডিভাইড করে দিয়েছে, তার মানে এইটা সমান সমান হচ্ছে 95% সমান সমান এইটা। 100% বের করতে হবে, তাহলে এইটাকে তুমি আমি কি করো, যদি 5% দিয়ে ভাগ করো, এই 5, এইখানে একটু সুন্দর করে লিখে দিই, 95% সমান সমান হচ্ছে 71 25। ঠিক আছে, তাহলে আমাকে এইখানে বের করতে হবে, দেখো এটা কি ইজি করতে পারবো, 19 দিয়ে ভাগ করবো, তাহলে 5 19 কত, 95। ঠিক আছে, আর 19কে দিয়ে এইটাকে ভাগ করলে হবে 3 19 কত, 57 7 5, বেশ মানে 100% সমান সমান তাহলে কত হবে, 5 আর 2 5 আর 5 10, 9 আর 10 0 হাতের 1, 3 4 আর 1 5 7, তাহলে টোটাল হবে 7500 টাকা হবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার এই যে অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 45 কি বলছে, যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে এত টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা করে কাজ করে 18 জন লোক সপ্তাহে কত রোজগার করবে। তাহলে কি করতে হবে, এটা M1 T1 D1 হিসাবে আমি করে নেব, কালারটা চেঞ্জ করে দিই বুঝতে সুবিধা হয়। M1 T1 D1 ধরে করব। দেখো এইটা হচ্ছে কত, এইটা T, এইটা M, এইটা W1 এরকম, তার এইটা হচ্ছে T2, এটা হচ্ছে M2, তাহলে আমাকে W2 বের করতে হবে। আমরা রুলটা কি জানি, M1 T1 D1 by W1 equal to M2 T2 D2 by W2। এবার মানগুলো বসি, M1 মান কত, 16 গুণ 12 ভাগ হচ্ছে 33,600 সমান সমান কথা হচ্ছে 18 গুণ 12 বাই ডাব্লু। এই তাহলে তুমি দেখো 12 12 কেটে গেল। ঠিক আছে, তাহলে আমাকে ডাব্লু সমান সমান লিখতে হবে 18 গুণ 33,600 ভাগ হচ্ছে 16। ওকে, এইটা 9 2, এটা হচ্ছে 8 8 4 8 32 আর 2 গুণে 16, এই। ওকে, তাহলে W2 সমান সমান কত বেরোবে, 9 2 গুণে 18 8, দুটো শূন্য বসিয়ে দিই আগে, এই দুটো 18 8 হাতের 1 4 36 আর এক হচ্ছে 37, 37,800। এই যে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 46 কি বলছে, এক্স এর 8% ওয়াই এর 4% সময় হলে এক্স এর 20%। ঠিক আছে, তার মানে এখানে লিখতে পারি এক্স এক্স ইন্টু 8% সমান সমান ওয়াই ইন্টু 4%। তাহলে 4% এটা হচ্ছে 2% হলো এস ইন্টু 2% ইকুয়াল টু ওয়াই ইন্টু 1%। ঠিক আছে, এখানেও কত 20 বানাতে হবে, তাহলে এক্স 10 দ্বিগুণ করো, তাহলে 20% হয়ে গেল, তাহলে ওয়াই ইন্টু হচ্ছে 10%। সঠিক অ্যান্সার কোথায়, এই যে অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ, পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন পদার্থটি জল দিয়ে তাপ উৎপন্ন করে, কলি চুন। দেখো জলের মধ্যে চুন এনে দেবে, দেখবে জলে বুদবুদ হবে, হিট উৎপন্ন হবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে কেন, কারণ হচ্ছে সীসা লেড পিভির জন্য কিন্তু দূষিত হয়। ওকে, বেশ, কোশ্চেন নাম্বার 49 কি বলছে, একটি নৌকার স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় এত কিলোমিটার যায় এবং ফেরার সময় একই দূরত্ব এত ঘন্টায় ফিরে আসে। ঠিক আছে, অনুকূলে দেখো, অনুকূল যখন আমি লিখবো, এটা 2 2 4 5 2 সব তো আর ভেঙে ভেঙে লেখা সম্ভব না,
5/2 ঘন্টায় যা হচ্ছে 60 কিলোমিটার, 1 ঘন্টা বের করতে হবে, তাহলে হাফ ঘন্টায় কত, 5 × 12 = 60, 1 ঘন্টা হচ্ছে 24। ঠিক আছে, এইটা হচ্ছে ভেলোসিটি। আর যখন প্রতিকূলে লিখবো তখন 3 × 4 = 12, 15/4, 15/4 রাউন্ডে যায় হচ্ছে তোমার 60, 1/4 কত 4, 1 হচ্ছে 4 × 4 = 16। ঠিক আছে, তাহলে দেখো অনুকূলে হচ্ছে 24, প্রতিকূলে 16। তাহলে এবার কি বলছে, নৌকা, নৌকা সমান সমান দুটো যোগ বাই 2, তার মানে হচ্ছে 24 যোগ 16/2 সমান সমান দেখো 12 যোগ 8 = হচ্ছে 20। এইটা কিন্তু ভালো করে ফলো করবে, সঠিক অ্যান্সার অপশন সি ইজ রাইট অ্যান্সার। আমি যোগ ভাগ গুলো কি করে ফাস্ট করছি। দেখো, টাকায় 10টি আপেল বিক্রি করে 1 বিঘা 40% লাভ করেন, তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন। ওকে, তার মানে এইটা আমি কি লিখবো, ধরো সিপি এসপি, এটা 40% লাভ করেছেন। ঠিক আছে, তার মানে এখানে দাম, দাম হচ্ছে 100 টাকায় যদি বিক্রি করেছে 140 টাকা। তাহলে এই ছোট করে নাও, 0 0 কেটে দাও, 5 × 2 = 10, 7 × 2 = 14। যখন সংখ্যা হবে তখন উল্টে যাবে, এইটা হচ্ছে 7, এটা হচ্ছে 5। দেখো 10টি আপেল বিক্রি করেছিল, 10টি আপেল বিক্রি করে, তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করো 10, এখানে 2 দিয়ে গুণ করলে 14। তাহলে সঠিক আনসার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 51 কি বলছে দেখো, দুটি কোনো সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, 20 বছরে 3 গুণ, তার মানে 3 গুণ, তার মানে 100 টাকা আর হচ্ছে 200 টাকা, 3 গুণ হয়ে গেল, এটা হচ্ছে টোটাল 300 টাকা। ঠিক আছে, 300 টাকা হয়ে গেল, তার মানে এইটা হচ্ছে ইন্টারেস্ট, এইটা হচ্ছে তোমার আসল ছিল 100 টাকা, 200 টাকা ইন্টারেস্ট পেয়েছে, 300 টাকা হয়েছে। তার মানে আমি এখানে লিখতে পারি পি যদি 100 হয়, ইন্টারেস্ট কত হয়েছিল 200 টাকা। ঠিক আছে, তার মানে এটা ক বছরে, 20 বছরে। তার মানে এই 200 সমান সমান RT, RT মানে হচ্ছে দেখো আর মানে রেট অফ ইন্টারেস্ট, টি মানে বছর, এইটা সমান সমান 200, তাহলে আর সমান সমান 200 বাই টির মান কত, টির মান হচ্ছে 20, তাহলে হচ্ছে 10, রেট অফ ইন্টারেস্টে 10। ওকে, এবার হচ্ছে মূলধন দ্বিগুণ হবে, তার দ্বিগুণ হবে মানে হচ্ছে 100 টাকা পি আর ইন্টারেস্ট হচ্ছে তোমার 100 টাকা। তাহলে 100 টাকা যদি পি 100 টাকা হয়, ইন্টারেস্ট হবে 100 টাকা, তাহলে কত বছরে হবে এইটা, রেট অফ ইন্টারেস্ট, এইটা সমান RT একটাকে বললাম, তার মানে 100 ভাগ কত 10% সমান সমান 10 বছর হবে, টি সমান সমান হচ্ছে 10 বছর। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, বেশ। এরপরে অঙ্কটা দেখো 52 কি বলছে, দুটি সংখ্যার অনুপাত এত, গসাগু 4, সংখ্যা দুটি লসাগু কত। দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4, তার সংখ্যা দুটো কত, 3 × 4 হবে একটা 12 আর 4 × 4 = 16, 12 আর 16 লসাগু দেখো হচ্ছে 4 × 12 = 48। ঠিক আছে, সঠিক অ্যান্সার দেখো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 53 কি বলছে দেখো, no one can bear a unproved insult the appropriate interrogative form of the above sentence। ইন্টারোগেটিভ করতে বলেছে, ইন্টারোগেটিভ যদি করতে হয় তাহলে নো কোশ্চেন করতে হবে, কোশ্চেন করতে হবে। এবার কোশ্চেন করার জন্য অনেক সময় WH ওয়ার্ড আনতে হবে। ঠিক আছে, তো এইখানে দেখো এইটা কোশ্চেন মার্ক নেই, তাহলে এটা তো হবেই না। এই তিনটে হতে পারে, দেখো উড কিন্তু এর মধ্যে নেই, আগে দেখতে কোনটা বাদ যায়, উড এর মধ্যে নেই, ক্যান আছে আর হচ্ছে হু। এবার WH ওয়ার্ড যেহেতু এনেছে সেন্টেন্সটা তৈরি করার জন্য, তাহলে এই WH ওয়ার্ড আছে, কোশ্চেন ওয়ার্ড আছে, এটাই সঠিক অ্যান্সার অপশন সি। ঠিক আছে, বেশ। হি কোশ্চেন নাম্বার 54 কি বলছে, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ ডিয়ার। কম্পারেটিভ ডিগ্রি বলেছে, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে তাহলে এইটা হবে ফার্স্টে, এইটা হবে লাস্টে। এডিয়ার দেখো কোনটা কোনটা আছে, এটার আনস হবে না, এডিয়ার আছে, এডিয়ার আছে, না না বেশ। এইটা গেল, এবার আমাকে দেখতে হবে অ্যাজ ফার্স্ট অ্যাজ, এটা পজিটিভ থাকলে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থাকলে পজিটিভ করতে হয়, তাহলে কোনটা নট আছে সেটা দেখতে হবে, নট নট, তো এটা নট নেই, তাহলে এটা নট আছে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, দেখো কত ইজি, টেকনিকগুলো কিন্তু ফলো করতে হবে। 55 দ্য সান রোজ দ্য ফগ ডিসপ্যাড। কি বলেছে দেখো, এই সিম্পল সেন্টেন্স বলেছে। ওকে, সিম্পল সেন্টেন্স করতে গেলে যে কোনো একটা মেইন ভার্ব থাকবে, ঠিক আছে, কোনো WH ওয়ার্ড থাকবে না। দেখো এই যে হোয়েন, প্রথমে একটা WH ওয়ার্ড, এটা হচ্ছে না, দ্য বাদ, দ্য সান অ্যাজ, দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপ্যাড, এই যে হোয়েন, এটা WH, এটাও হচ্ছে না, তাহলে এটাও বাদ। দেখো অপশন এলিমিনেট করতে হয়, অ্যাজ রান ফোর্স দ্য ফগ ডিস, অ্যাজ
অ্যাজ একটা কিন্তু কনজাংশন, এটা হবে না, এইটাই দেখো কোনো কিছুই নেই, তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। ইংরেজি থেকে ভয় পাবে না, এইভাবে টেকনিকগুলো ফলো করবে। বেশ, কোশ্চেন নাম্বার 56, দ্য বয় সেইড টু হিজ মাদার হোয়ার আর ইউ গোয়িং। দেখো এটা কি বলছে, দ্য বয় সেইড টু হিজ মাদার হোয়ার আর ইউ গোয়িং, কোশ্চেন মার্ক আছে, সেইড টু আছে, তাহলে সেইড টু থেকে আক্সড হয়ে যাবে। দেখো আক্সড কোথায় আছে, এটা সেইড টু আছে, এটা হচ্ছে না, আক্সড টু হবে না, শুধু আক্সড হবে, আক্সড আক্সড এই দুটো একটা হতে পারে। দেখো আক্সড টু, এবার হোয়ার হোয়ার দ্য বয় আক্সড হিজ মাদার, দ্য বয় আক্সড হিজ মাদার, এটা দেখো দ্য আক্সড মাদার নেই, তাহলে এটা হচ্ছে না, সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 57, দ্য বয় এ বয় ওয়াজ ড্যাশ বাই এ মোটর কার। একজন বালক মোটর কারের দ্বারা কি হয়েছে, রান ইনটু মানে কি, হঠাৎ সাক্ষাৎ, মোটর সাইকেলের দ্বারা হঠাৎ সাক্ষাৎ হয়, নো, ইম্পসিবল, এটা মানে হঠাৎ সাক্ষাৎ, তাহলে এটা হচ্ছে না। রান ওভার মানে গাড়ি চাপা পড়া, হ্যাঁ মোটর সাইকেলে সে গাড়ি চাপা পড়েছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। রাইট, রান এট মানে কি, রান অ্যাট, রান এট মানে হচ্ছে তোমার আক্রমণ করা, অ্যাটাক, তো এটা দরকার নেই, এটা হবে না, না হবে না, আনসার তো পেয়ে গেছি, অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। ডু দ্য ওয়ার্ক, এটা দেখো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে, যদি এরকম থাকে তাহলে লেট দিয়ে করতে হয়, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, তাহলে লেট দেখো কোনটা শুরু হয়েছে, এটা লেট নেই, হবে না, এটা লেট আছে, এটা নেই, এটা নেই, এটা সঠিক অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 59 কি বলছে, এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায়, এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পি তে ট্যাক্সি করে ফিরে আসে, তার মানে ব্যাপারটা হচ্ছে যাতায়াতের মোট সময় ছিল 16 ঘন্টা, তার মানে এই পি থেকে হেঁটে ওয়াক প্লাস ট্যাক্সি সমান 16 ঘন্টা টাইম লেগেছে। ওকে, বেশ, আবারটা কি বলছে, সমগ্র যাত্রাপথ যদি ট্যাক্সিতে যায়, ট্যাক্সিতে করে আসে, তবে তার 4 ঘন্টার সময় কম লাগে, তার মানে টোটাল ট্যাক্সি প্লাস ট্যাক্সি সমান হচ্ছে 12 ঘন্টা লেগেছে, 2t সমান কত 12, t সমান হচ্ছে 6, ঠিক আছে। তার মানে এইখানে যদি আমাকে টির মান বসিয়ে দিতে হবে, টির মান বসিয়ে দিলে কিন্তু আমি ডাব্লুর মানটা পেয়ে যাব। ওকে, বেশ, তাহলে এখানে টির মানটা বসিয়ে দিই, এইটা ডাব্লু প্লাস 6 ইকাল টু কত 16, তাহলে ডাব্লু মান হচ্ছে 10, মানে গেছিল 10-এ আবার ব্যাক করলো 10, তাহলে 10-এ 10-এ তার টোটাল টাইম লেগেছে 20, সঠিক অ্যান্সার দেখো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 60, দুটি ট্রেনের দৈর্ঘ্য যখন এত মিটার এবং এত মিটার, ওরা যথাক্রমে 10 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময় পরস্পরকে অতিক্রম করবে। দেখো একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি হবে, দুটো যোগ 10 যোগ 7 17, এখানে লিখে দিই এস টি, তার মানে 1 সেকেন্ডে যায় কত 17 মিটার, যেতে হবে কত, দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য, এই দুটো ট্রেন কভার করা মানেই কিন্তু তাদের পরস্পর অতিক্রম করা, মানে এটা হচ্ছে 80, এটা হচ্ছে 70, দুটো যোগ করলে কত হবে, 80 আর 70 যোগ করলে হচ্ছে 170, সরি 80 আর 90 যোগ করলে 170, এইটা কভার করতে হবে, তাহলে 10, এখানে 10 দিয়ে গুণ করলে 170, এখানে 10 দিয়ে গুণ করলে 10 সেকেন্ড, সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 61, রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন কে। রাজ্যসভার সদস্য পদকে নির্বাচন জনগণ, না, লোকসভা, না, বিধানসভা, হ্যাঁ, সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার, বিধান পরিষদ হবে না। বেশ, কোশ্চেন নাম্বার 62, রাজ্যপালকে শপথ করান কে। রাজ্যপালকে শপথ করানো হচ্ছে ভারতের হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন সি ইজ রাইট অ্যান্সার। একে অ্যাপয়েন্টমেন্ট কে করে, অ্যাপয়েন্টমেন্ট করে হচ্ছে প্রেসিডেন্ট। ওকে, কোশ্চেন নাম্বার 63 কি বলছে, একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীদের মধ্যে 10% ছাত্র, মানে এইটা কিন্তু কথাটা এরকম হবে, ছাত্রের 10%, ছাত্রের 10%, ছাত্রীর 1/4 অঙ্কে সমান, এইটা কিন্তু এখানে বাংলাটা হতো, যাই হোক মনে হচ্ছে প্রিন্টে ভুল হতে পারে, তাহলে ধরলাম টোটাল ছাত্র আছে হচ্ছে, ছাত্র হচ্ছে এক্স আছে, আর ছাত্রী আছে কত, ছাত্রী হচ্ছে ওয়াই আছে, তাহলে ছাত্রীর 10%, 10% ইন্টু এক্স ইকাল টু ওয়াই ইন্টু 1/4, ঠিক আছে, তাহলে এটা 10/100 এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু 1/4, ঠিক আছে, তাহলে 10, এইটা হচ্ছে 10, এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, তাহলে এক্স এখানে ওয়াই চলে আসুক, তাহলে এখানে আছে 5/2 সমান
5:2 এরকম হবে, ঠিক আছে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 64 কি বলছে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হচ্ছে পক প্রণালী অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেরিং প্রণালী কাদের মধ্যে অবস্থিত? বেরিং প্রণালী হচ্ছে তোমার আলাস্কা আবার এশিয়া, আলাস্কা, হ্যাঁ এটা তোমরা লিখে নিও, আলাস্কা এশিয়া। হরমুজ প্রণালী কোথায় আছে? হরমুজ প্রণালী হচ্ছে পারস্য, ওমান আর আরব সাগরের উপকূল। পারস্য, তারপর ওমান আর হচ্ছে আরব সাগরের উপকূল, ঠিক আছে। মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত? মালাক্কা প্রণালী হচ্ছে মালয়েশিয়া প্লাস সুমাত্রা, ঠিক আছে। মালয়েশিয়া আর সুমাত্রার মধ্যে হচ্ছে মালাক্কা প্রণালী অবস্থিত, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 65, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? উদীয়মান শিল্পকে বলা হয় পেট্রো রাসায়নিক শিল্পকে, ঠিক আছে। এবার পাট শিল্পকে কি বলা হয়? পাট শিল্পকে বলা হয় সূর্যাস্ত শিল্প, সূর্যাস্ত শিল্প। বয়ন শিল্পকে কি বলা হয়? এটা হচ্ছে রূপলি তন্তু, ঠিক আছে। গোল্ডেন গেল পাট কিন্তু গোল্ডেন তন্তু বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু শিল্প, নট তন্তু, হ্যাঁ। চা শিল্প দরকার নেই, বেশ। কোশ্চেন নাম্বার 63, কোন বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় হবে কত? দেখো, কোন বস্তুর কর হচ্ছে 20% বৃদ্ধি পায়, তাহলে ধরলাম 10 গুণ 10, এইটা কিন্তু এভাবে করতে হবে না, 20% বৃদ্ধি পায় আর 20% ব্যবহার কমে যায়, এখন কর আদায় কত? এই দুটোর এই করলে 20 গুণ 20 ভাগ 100 করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। 0 কেটে দাও, তাহলে হচ্ছে 4% লেস হয়, হ্যাঁ, তাহলে 4% কম হবে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু তোমার হচ্ছে অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, এটা আর ভাবে করা যায়, দেখো বলেই দিই। ধরলাম প্রথমে ছিল কত? আগে ছিল ব্যবহার 100 গুণ 100 ছিল, ঠিক আছে। তাহলে টোটাল 100 গুণ 100 হয়ে গেল, ঠিক আছে। এবার বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে ছিল ধরো এখানে ছিল 100 আর এইখানে বৃদ্ধি পেয়েছে 120, ওকে। এখন ব্যবহার 20% কমে গেছে, তাহলে 100-র মধ্যে কত কমে গেছে? 20%, আছে কত? 80, তাহলে এইখানটায় কত হবে? তাহলে এটা কি করতে হবে? এইটা করতে হবে তোমার 80-তে কত, এটাই কত, মানে 100 ছিল, 100-তে 120, একে হচ্ছে 120/100, 80-তে ব্যবহার তো বেড়ে যাবে, দাম বেড়ে যাবে, 120 গুণ 80/100, 0 কেটে দাও, 8 কত? 96, আগে ছিল কত? 100, এখন হয়েছে কত? 96, তাহলে কম হচ্ছে 4%। এইভাবে করা যেতে পারে, অথবা এই প্রসেসটা করা যায়। 4% কম, অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 67 কি বলছে দেখো, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? সঠিক অ্যান্সার হচ্ছে বাচেন্দ্রী পাল, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ইনি হচ্ছে 1984 সালে কিন্তু 23শে মে আরোহণ করেন। জুন কোথায় হচ্ছে প্রথম সর্বপ্রথম মহিলা আর কি, ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 68 কি বলছে দেখো, 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? কি করতে হবে? এইটা জাস্ট 88 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে, 9, এই 1 2 3 4, 4টে 9কে 88 দিয়ে ভাগ করতে হবে, যেটা এক্সেস থাকবে সেটাই হয়ে যাবে। ধরো একবার ভাগ করো, তাহলে 88, দেখো কি করি, 11, এটা 9 চলে আসো, আবার দাও 88, এইখানে পড়ে থাকবে তোমার হচ্ছে 1 9 আর হচ্ছে 8 8 8 আর 3 11, আর এই একটা 9 পড়ে, এটা নামিয়ে দিয়ে এই একটা পড়ে থাকলো। এইবার তোমাকে দেবো হচ্ছে 3 8 24, 3 দিয়ে যাবে, 3 8 24, 4 হাতে 2, 24 আর 2 হচ্ছে 26, এটা হচ্ছে 5 6 আর হচ্ছে 5, 55 এক্সেস হচ্ছে, তার মানে হচ্ছে
99999 থেকে বিয়োগ করতে হবে কত 55, এটা 4 4 99 44 ইজ রাইট অ্যান্সার। আছে কোথায় দেখো 99 44, অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, ফার্স্ট করতে হবে। বেশ, 69 কি বলছে দেখো, এই ক্রমানুসারে 1000 পর্যন্ত সংখ্যার মান কত। দেখো এই দুটো ডিফারেন্স কত -1, এই দুটো ডিফারেন্স -1, এই দুটো ডিফারেন্স -1, এরকম কতবার চলবে 1000, তার মানে 500 বার চলবে। 500 বার যদি চলে তাহলে 500টা -1 থাকবে, তার মানে 500 গুণ -1 ইকুয়াল টু -500। সঠিক অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 70, নিম্নলিখিত সম্ভাব্যগুলির মধ্যে সঠিক পর্যায়টি নির্ণয় করো। দেখো 5 এখানে কত বেড়েছে 4, 9, 5 বেড়েছে 6 বেড়ে 7 বেরোবে, তাহলে অবশ্যই যে সংখ্যাটা হবে নিচে হবে 27। বেশ, এইবার দেখা যাক ডি হচ্ছে 4, এইটা হচ্ছে 7, এইটা হচ্ছে 10, এইটা হচ্ছে 13, দেখো সবার মধ্যে 3 করে ডিফারেন্স, তাহলে এখানে 16 হবে। 16 মান কত 16 হচ্ছে পি, তাহলে পি বাই 27 ইজ রাইট অ্যান্সার। পি অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? বেশ, কোশ্চেন নাম্বার 71 কি বলছে দেখো, 2013 সালে নভেম্বরে মঙ্গলযানের সময় ইসরো এর চেয়ারম্যান কে ছিলেন? ইসরো এর চেয়ারম্যান ছিলেন তখন ডক্টর কে রাধাকৃষ্ণন, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কিন্তু বর্তমানে 2025 সালে কে আছে? এ হচ্ছে ডক্টর ভি নারায়ণম, নারায়ণম, এটা কিন্তু 25 সালে, এটাই আমি সেটা গুগল সার্চ করে দেখলাম আমি। যাই হোক, কোনটি বেমানান? জুলাই, সেপ্টেম্বর, এপ্রিল, নভেম্বর। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এটা এইগুলো কি হয় 30 31 হয়। এটা হচ্ছে কত জানুয়ারি মাস কত 31, এটা ফেব্রুয়ারি দরকার নেই, ফেব্রুয়ারির মধ্যে নেই। এটা হচ্ছে দেখো আমি এইগুলো যেটা 30 যেটা 31 সেটা আমি মাথায় টিক মেরে দিই, তাহলে 31 গুলো টিক মারছি, এটা 31, এটা 31, এইটা 31, হাতে কোনো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট হচ্ছে 31 এপ্রিল, তার মানে আগস্ট, এই জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে ঠিক আছে। আবার এইটা 31, ঠিক আছে। এবার দেখো জুলাই কত, জুলাই হচ্ছে 31, তার মানে এটা হচ্ছে 31, সেপ্টেম্বর, সেপ্টেম্বর হচ্ছে 30, এপ্রিল, এপ্রিল হচ্ছে 30, নভেম্বর, এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তো লিখে দিই, এটা 31, নভেম্বর হচ্ছে 30। তাহলে এই যে জুলাইটা হচ্ছে আলাদা, কারণ জুলাইটা হচ্ছে 31 মার্চ, বাকিগুলো সব 30 মার্চ। বেশ, মনোমিটার যন্ত্রের দ্বারা কিসে কি করা হয়? মনোমিটার যন্ত্রের দ্বারা গ্যাসের চাপ মাপা হয়। সঠিক অ্যান্সার অপশন সি, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে ব্যারোমিটার। এটা বায়ুমণ্ডলের চাপ হচ্ছে ব্যারোমিটার। ওকে, কাজিরাঙ্গা জাতীয় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে আসামে অবস্থিত। সঠিক অ্যান্সার অপশন ডি। কোশ্চেন নাম্বার 75 কি বলছে দেখো, কোন বিক্রেতা 36টি লেবু বিক্রি করলো, 4টি লেবুর বিক্রি দাম কত হয়? ধরলাম 36টি লেবু বিক্রি করেছে কত 36 টাকায়। ওকে, 4টি লেবুর বিক্রি দাম, তার লস হয়েছে কত 4 টাকা। ওকে, বেশ, তাহলে এইখানে তুমি লিখতে পারো এসপি সিপি, এখানে লস, তাহলে 36 টাকা বিক্রি করেছে, 36টা বিক্রি করে লস হয়েছে 4 টাকা, তাহলে কিনেছিল কত? যেহেতু লস হয়েছে তার মানে এখানে 40 টাকা কিনেছিল, তাহলে 40 টাকায় হচ্ছে 4 টাকা লস হয়, 10 টাকায় হচ্ছে কত 1 টাকা, 100 টাকায় কত 10 টাকা, তার মানে 10% কিন্তু লস হয়েছে। সঠিক অ্যান্সার অপশন এ ইজ রাইট অ্যান্সার। প্রদত্ত ছকে অনুপস্থিত সংখ্যাটি কত? অনুপস্থিত সংখ্যাটি দেখো মাঝের সংখ্যাটা কিন্তু সবার ক্ষেত্রে বড়, ঠিক আছে, তার মানে দেখতে হবে যে বাকিগুলো যোগ করলে কি এটা আসবে। যোগের সিস্টেমটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। 4 3 7 9 আর 1 10, 10 এর 0 হাতের 1, 4 3 7 2 9 10 আর 1 11, সবগুলো যোগ করো এটা চলে আসবে। এটা দেখি 4 2 6, 6 আর 4 10 এর 6 আর 4 10, 10 আর 2 12, 12 2 হাতের 1,
3 2 5 আর 1 6 6 4 10 আর 1 11 মিলে গেল। তার মানে এইগুলো যোগফল এটা হবে 2 আর 4 6 6 আর 3 9, 1 আর 3 4, 4 আর 2 6, 69। এইখানে ধরলাম এক্স যোগ এক্স ইকাল টু কত 114। তাহলে এক্স ইকাল টু কত 114 থেকে 69 বাদ দিলে মিলে যাবে 9 আর 5 6 7 আর 4 11। সঠিক অ্যান্সার দেখো অপশন সি ইজ রাইট অ্যান্সার 45। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 77 কি বলছে? দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং কাইন্ড। কাইন্ড মানে হচ্ছে দয়ালু, নিষ্ঠুর কোনটা? কুরিয়াল মানে নিষ্ঠুর, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। অনেস্ট মানে সৎ, ফেমাস মানে বিখ্যাত, সিমিলার মানে একই রকম। কোন সংখ্যাকে যথাক্রমে 4 5 6 দ্বারা ভাগ করে যথাক্রমে 2 3 4 ও ভাগশেষ থাকে সংখ্যাটি কত? বেশ, সংখ্যাটি কত? কোন সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করতে হয়, তার মানে 4 5 6 লসাগু কত? 4 5 6। এটা দেখেই তো বলা যাওয়া উচিত, তাই না? 60 হবে না? 2 2 5 3, 3 বাদে 15 30 60, 60 হবে লসাগু। এইবার দেখো প্রতি ক্ষেত্রে ভাগশেষ এত থাকে, মানে 4 থেকে 2, 5 থেকে 3, 6 থেকে 4, ডিফারেন্স কত? 2। সব ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স দুটো, মানে এই 60 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 58। 58 তো অপশন নেই, তাহলে কি হবে? 58 এর গুণিতক হবে। তাহলে 58 এর গুণিতক যেটা হবে সেটাই তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো 58 গুণ যদি 10 করি, এখানে 58 দিয়ে আবার 8, 8 এর গুণিতক লাগবে না? তাহলে তোমার এখানে করতে হবে 8 দিয়ে 3 8 24, 8 8 8 12 96, সবগুলোই তো যাবে। তাহলে কি করতে হবে? 10 দিয়ে যদি গুণ করি তাহলে 580। অপশনটা এমন দিয়েছে। বেশ, এইখানে কিন্তু আরেকটা সিস্টেম আছে। 2 দিয়ে যদি ভাগ করি এটা কত হবে? 2 গুণ 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 29 দিয়ে ভাগ যাবে সেইটা কিন্তু আবার হতে পারে 29 দিয়ে কোনটাকে ভাগ যাবে। ভারী সমস্যা, এত বড় ডিজিট সবগুলোকে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে? 100, 2 2 অক্ষে 2 1, 112 হবে না? 2 1, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, এটাকে এই যে ভাগ যাবে। 3 নং 27 যাবে না। এটা নামটা পড়তে হবে, 29 দিয়ে কোনটাকে ভাগ যাবে নামটা পড়তে হবে। দেখি তো, আমার মনে হচ্ছে এইটা হতে পারে কিনা। তিন, এটা কিন্তু 29 আর 13 গুণ করে দেখি তো কত হয়। বিশ্রী অঙ্ক দিয়েছে একটা। এইটা মনে হচ্ছে কোনোটাই ভাগ যাবে না। আমি দেখো টাইমটা বেশি লস হয়ে যাবে মনে হচ্ছে। এইসব অঙ্ক করতে গেলে কিন্তু দেখো 214 কে কিন্তু ভাগ যাবে না, এটাকে ভাগ যাবে না। 476, 476 কেও ভাগ যাবে না। নশো 54 কে কিন্তু 58 দ্বারা ভাগ যাচ্ছে না। 1908 কেও কিন্তু 58 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এর মধ্যে নেই, অযথা টাইমটা নষ্ট করছে। কিন্তু একটা বইতে দেখলাম এই 954 জায়গায় কিন্তু এই 954 কিন্তু এখানে নেই, এইখানে 954 জায়গায় আছে তোমার হচ্ছে 754 আছে। ঠিক আছে, ভুল অঙ্ক দিলে কিন্তু অনেকটা সমস্যা হয়। এখানে দেখলাম
754 একটা অপশন, সি অপশনে 754 আছে। এবার দেখো 58 সাথে যদি 13 গুণ করো তাহলে কিন্তু 754 হয়। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 79 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এটা দেখো কি হবে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি অফ কলকাতা, এইটা হবে সঠিক অ্যান্সার, অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ। 18 নাম্বার কোশ্চেন কি বলছে, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি। ইয়াঙ্গার, মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার দেন হবে। ঠিক আছে, এটা কম্পারেটিভ সেন্টেন্স আছে, ইয়াঙ্গার দেন, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। দেখো এই টুটা কখনো বসে সিনিয়র, জুনিয়র, এগুলোর ক্ষেত্রে কিন্তু টু বসতো এটা থাকলে। বেশ। ঘন্টায় 72 কিলোমিটার বেগে এত কিলোমিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত মিটার দীর্ঘ ব্রিজ অতিক্রম করতে সময় কত নেবে? তাহলে এত মিটার আর এত মিটার এই দুটো যোগ করলে কত হবে, দেখো 132, 110, 2, 3 আর 1 4, 242। তার মানে এই 1 ঘন্টায়, দেখো এই একটু করলাম তো তাই ডিটেলস বলছি না, 1 ঘন্টায় কত যায়, 1 ঘন্টায় হচ্ছে 72 কিলোমিটার, 72। তাহলে এইখানে সেকেন্ডে যেহেতু দেওয়া আছে তার মানে 3600 সেকেন্ড করে দিই, 3600 সেকেন্ডে কত, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 72 কিলোমিটার সমান সমান 72,000 মিটার। দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, এইখানে আমাকে করতে হবে 242। তাহলে এইটা যদি 20 হয় এইটা হবে 1, তাহলে এইখানে যদি 242 হয় তাহলে এইখানে কত হবে 1 1 12। এটা ভুল বললাম না, 121 হবে এটা। হ্যাঁ, 2 দিয়ে গুণ করো, 2 1 2 3 121। তাহলে এই দেখো এটা শূন্য ছিল, তার মানে এই যে শূন্যটা এখানে থাকবে, তাহলে আমাকে কিন্তু করতে হবে কত, শুধু 242। তাহলে এইখানে যদি 242 করি এইটা হবে 12.1 সেকেন্ড। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ। কোশ্চেন নাম্বার 82, আই হু ড্যাশ ইউর সুপিরিয়র শুড বি রেসপেক্ট। দেখো আই এর সেন্টেন্স কিন্তু এই যে চলে গেছে শুডে, তাহলে হু ইজ কি হবে, হুর পরে এম হয় না, হু এইটা কিন্তু শুড বি, ফিউচার আছে তার মানে প্রেজেন্ট হবে, হু ইজ হবে। হ্যাঁ, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ। কোন বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যার অনুপাত এত, যদি কোন বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা এত হয় তাহলে বালিকার সংখ্যা কত? ধরেন এইটা হচ্ছে ছাত্র, এইটা হচ্ছে ছাত্রী। ছাত্র হচ্ছে 7 5, টোটাল কত, টোটাল হচ্ছে 12, আছে কত 2400, 2 দিয়ে গুণ করো 24, তাহলে এটা 2 দিয়ে গুণ 14, 2 দিয়ে গুণ করলে 10, দুটো শূন্য দিয়ে দাও, দুটো শূন্য দিয়ে দাও, দুটো শূন্য দিয়ে দাও, এইটা এটা মিলে গেল, এইটা অ্যান্সার হয়ে যাবে কি বালিকা, তাহলে 100টা হবে বালিকা। সঠিক অ্যান্সার কিন্তু তোমার এই কি হলো, ও এখানে দুটো শূন্য, তাহলে এখানে একটা শূন্য কম দিয়েছি, 1000 হবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার, আগে তো একটা শূন্য ছিল। বেশ। কোন লাইনে ইন্দ্র বাদিক থেকে, কোন লাইন, ধরলাম এই একটা লাইন আছে, কালারটা চেঞ্জ করে নিই, কোন একটা লাইন আছে, কোন লাইনে ইন্দ্র এই বাদিক থেকে হচ্ছে 7, ইন্দ্র, হ্যাঁ, জয়া ডান দিক থেকে পঞ্চম, এটা হচ্ছে জয়া ডান দিক থেকে পঞ্চম, তারা পরস্পরকে স্থান পরিবর্তন করলে জয়া ডান দিক থেকে 19, মানে এইখানে হচ্ছে কত 19 হচ্ছে, জয়া হয়ে যাবে 19 তম। তার মানে আগে ছিল কত, এইখানে কত ছিল আগে যেন 5 5 আর এখানে 19, তাহলে কত বেড়েছে 5 আর 19, তাই তো। বেশ। এইখানে তার 6 জন আছে টোটাল, তাই না? বাদিক থেকে ইন্দ্রের স্থান কত, ও এইখানেতে ইন্দ্রটা এখানে চলে যাবে, ইন্দ্রটা এইখানে চলে যাবে। টোটাল কত আছে দেখো 19 আর এখানে 6, টোটাল হচ্ছে 25 জন আছে, টোটাল হচ্ছে 25 জন আছে। তার মানে এইখানে যে ইন্দ্র থাকে এইদিকে কতজন আছে, ও এইখানে হচ্ছে 25, তার মানে এখানে 4 জন আছে আর এখানে 21 জন আছে, ইন্দ্র পজিশন তখন কত হবে 21 হয়ে যাবে। দেখো টোটাল হচ্ছে কিন্তু 24, এখানে 25তম, মানে এখানে 5 হলে এখানে 4 জন থাকবে, এখানে 3 চলে এসে, তার মানে 25 থেকে 4 বাদ দাও তাহলে 21 হয়ে যাবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইন রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 85 কি হচ্ছে, মার্ডার অফ ওয়ান্স ফাদার্স ইজ, মানে যে যার বাবাকে হত্যা করে তাকে কি বলা হয়? সেটা হচ্ছে প্যাট্রিসাইড, পিতৃ হত্যা। ঠিক আছে,
সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি ইজ রাইট অ্যান্সার, পিতৃহত্যা। ফ্যাক্ট্রিসাইড মানে কি? এটা হচ্ছে ভাতৃহত্যা, ভাতৃহত্যা মানে ভাইকে হত্যা। হোমোসাইড মানে নরহত্যা, ঠিক আছে, মানুষ হত্যা। ম্যাট্রিসাইড মাকে হত্যা। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 86 কি বলছে? শূন্য স্থানে সঠিক সংখ্যাটি বসাও। দেখো এই দুটো থেকে এই দুটো কিন্তু অনেকটাই বড়, তাহলে কি করতে হবে? অবশ্যই এর স্কোয়ার টার্মটা একটু চেক করে দেখা যেতে পারে। 8 স্কোয়ার কত? 324, সরি 18 স্কোয়ার, 15 স্কোয়ার 225, 5 আর 4 9, 2 আর 2 4, 3 আর 2 5, মিলে গেল। এইবার দেখি 17 স্কোয়ার কত? 289, তাই 19 হচ্ছে কত? 361, তাই না? 9 আর 1 10, 8 আর 14 আর 15 5, হাতে 1 3 5 আর 6, মিলে গেল। তাহলে এটাও স্কোয়ারটা আমি আছি। 15 স্কোয়ার কত? 225, 14 স্কোয়ার কত? 196, যোগ করো 5 6 11, 9 দিয়ে 11 1 12, 2 হাতের 1 3, 2 আর 1 3 আর 1 হচ্ছে 4। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোন ক্যাম্পে 95 জনের 20 দিনের খবর ছিল, 5 দিন পরে 30 জন ক্যাম্প থেকে চলে গেল, কতদিন ওই রসদ চলবে? বেশ, প্রথমে ছিল কত? 95 জন, ঠিক আছে, কতদিন চলতো? 200 জনের। এবার কি 5 দিন পরে 30 জন ক্যাম্প থেকে চলে যায়, এটা হচ্ছে মেন। বেশ, এইটা হবে তোমার এরকম লিখতে হবে, মেন। মেন আগে ছিল কত? 95 জন, ঠিক আছে, আর 95 30 জন চলে যায়, তার মানে এখন আছে কত? 95 থেকে 30 যদি বাদ দিই তাহলে হচ্ছে 65, তাই তো? 5 দিয়ে ভাগ করো, 5 19 5 13, তাই তো? কতদিন? এবার কি হচ্ছে? 5 দিন পরে 19 জন চলে যায়, তার মানে এইখানে হচ্ছে তোমার টাইম চলে আসবে। এই দুটো ডিফারেন্স করো, এইটা হচ্ছে 13, এইটা হচ্ছে 19, তাই তো? ডিফারেন্স কত? 6 হচ্ছে না? উনিশ 65 না, 95 65, ও 200 দিনের খাবার ছিল, 5 দিন যদি চলে যায় তাহলে 195 হবে। এইটা হবে, এটা তো বেশ, এটা হবে না, তাহলে 195 দিনের চলবে। তাহলে তোমার সঠিক অ্যান্সার হবে 195, এখানে বানাতে হবে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে তোমার এইটা হবে, এই আমাকে এইটা চেয়েছে, তার মানে 195 গুণ 95/65, এইটা হবে, ঠিক আছে? তাহলে এইটাকে যদি ভাগ করো 5 13, 5 19 95, 13 দিয়ে যাবে, 13 1 6 13 5 13 65, হ্যাঁ, তাহলে 15 আর 19, 15 গুণ হচ্ছে 19 মানে 20 মাইনাস 1, এইটা করতে হবে 300 বিয়োগ হচ্ছে 15, 285 হবে অ্যান্সার। 285 এখানে নেই, অপশনটা কিন্তু এখানে নেই। হ্যাঁ, বেশ, কোশ্চেন নাম্বার 88 কি হচ্ছে? নিচে দেওয়া শব্দগুলিতে পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত, মানে কোটা সেপারেট। গাড়ি হচ্ছে রাস্তায় চলে, রকেট হচ্ছে মহাকাশে চলে, জাহাজ কোথায় চলে? জাহাজ সমুদ্রে চলে, এরোপ্লেন করে বায়ুমণ্ডল মহাকাশ, কিন্তু এখানে চালক দিয়েছে, এটা আলাদা, এই হচ্ছে গাড়ির চালায়, ঠিক আছে? বেশ, কোশ্চেন নাম্বার 89, রমেন ইজ বেটার দ্যান 2 বয়েজ। দ্যান তো হবেই, ঠিক আছে, দুটো বয়সের মধ্যে রমেন বেশি ভালো, তাহলে দ্যান হয়ে গেল। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার, দ্যান। কোশ্চেন নাম্বার 90, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ডেড। অ্যাজ সুন অ্যাজ, এটা কম্পিটিটিভ ডিগ্রি, তাই না? যখন সে মারা গেছিল তখনই কিন্তু, যখন সে জন্মগ্রহণ করেছিল তখন তার মা মারা গেছিল, তাহলে ওয়াজ এর পরে ভি কি হবে? বর্ন, BORN, বর্ন। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। তো এই ছিল টোটাল 90টা কোশ্চেন। যদি কোনো কোশ্চেনে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি।